দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঢাকা ৫ আসন থেকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের প্রচারণার বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আতিক মিসবাহ লগ্ন। আমাদেরকে জানাবেন প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন। পুতুল একটা প্রচারণার আমেজ আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা ৫ আসনে। আপনারা নিঃসন্দেহে জানেন যে এই ঢাকা ৫ আসনটি মূলত হচ্ছে যাত্রাবাড়ি এবং ডেমরা এলাকা। এই এলাকাতেই কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে জামায়াতের যে প্রার্থী ছিলেন অর্থাৎ মোহাম্মদ কামাল উদ্দিন, তাকে আমরা দেখেছি তিনি এখানে এসেছিলেন, জনসভায় অংশ নিয়েছেন এবং নির্বাচনী যে আচরণ বিধিগুলো রয়েছে সব কিছু মেনেই কিন্তু আমরা দেখেছি তিনি এখানে প্রচারণার কার্যক্রম সম্পন্ন করেছেন। আমরা এই মুহূর্তে দেখেছিলাম যখন তিনি আসলে এখানে এসেছিলেন, আমরা দেখেছি দলীয় সমর্থক যারা রয়েছেন তারা আসলে সবাই মিলে এখানে ছিলেন এবং বেশ কিছু নিয়ম মেনেই কিন্তু তারা এখানে প্রচারণা করেছেন। ঠিক আমার পেছনে আসলে একটি মঞ্চ করা হয়েছিল এবং সেই ক্ষণস্থায়ী যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকেই কিন্তু মূলত তারা তাদের যে প্রচারণা কার্যক্রম ছিল সেই কার্যক্রম অব্যাহত অবস্থায় রেখেছিল। এর পরবর্তীতে আসলে সাধারণ যারা জনগণ রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে আসলে বেশ কিছু বিষয় বলেছেন। যেহেতু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে জন আকাঙ্ক্ষা পূরণের একটা বিষয় রয়েছে, তো সেই জায়গা থেকে চেষ্টা করেছেন, আসলে বলেছেন যে আসলে সকল প্রকার দুর্নীতি বা বৈষম্যের বিরুদ্ধে এসে আসলে গণমানুষের জন্য কাজ করতে চান। এবং যেহেতু এই এলাকাটি পুরোটি হচ্ছে ঢাকার প্রবেশ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানকার শৃঙ্খলা পরিস্থিতি একই সাথে ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ চিন্তা করে একটি পরিকল্পিত নগরীর জন্যই আসলে তিনি আসলে কাজ করতে চান, এমন প্রতিশ্রুতি মূলত এখানে দিয়েছেন। তো পুতুল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রায়েরবাগ থেকে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাচ্ছেন আতিক মিসবাহ।